নেটফ্লিক্সের $72 বিলিয়ন সম্ভাব্য ওয়ার্নার ব্রাদার্স অধিগ্রহণকে ঘিরে বাড়ছে বিতর্ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি জানিয়েছেন এই চুক্তিতে প্রতিযোগিতা বিরোধী জটিলতা তৈরি হতে পারে এবং তিনি নিজেও বিষয়টিতে যুক্ত থাকবেন। বিশাল এই একীভবন বাস্তবায়িত হলে বৈশ্বিক বিনোদন বাজারে বড় পরিবর্তন আসতে পারে। নেটফ্লিক্সের ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি অধিগ্রহণের $72 বিলিয়ন প্রস্তাবকে ঘিরে যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে নতুন বিতর্ক। রোববার ওয়াশিংটন ডিসির এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, নেটফ্লিক্সের বাজারে ইতিমধ্যেই শক্ত অবস্থান রয়েছে, আর এই একীভবন হলে সেই প্রভাব আরও বেড়ে যেতে পারে। ট্রাম্প জানিয়েছেন, প্রতিযোগিতা আইনের দৃষ্টিকোণ থেকে এই চুক্তিতে সমস্যা হতে পারে, আর চূড়ান্ত অনুমোদনের বিষয়টি তিনি নিজেও খতিয়ে দেখবেন। বৃহস্পতিবার নেটফ্লিক্স এবং ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি ঘোষণা করে তারা এমন একটি চুক্তির দিকে এগোচ্ছে যার ফলে হ্যারি পটার, গেম অফ থ্রোনস, দ্য ম্যাট্রিক্স, দ্য লর্ড অব দ্য রিংস সহ বিশ্বের জনপ্রিয় সব ফ্র্যাঞ্চাইজি নেটফ্লিক্সের প্ল্যাটফর্মে আসতে পারে। তবে এর জন্য প্রয়োজন যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতা কর্তৃপক্ষের সবুজ সংকেত। 1997 সালে ডাকযোগে ডিভিডি ভাড়ার সেবা হিসেবে যাত্রা শুরু করা নেটফ্লিক্স আজ বিশ্বের সবচেয়ে বড় স্ট্রিমিং প্রতিষ্ঠান। ওয়ার্নার ব্রাদার্সকে অধিগ্রহণ করতে পারলে এটি হবে চলচ্চিত্র শিল্পের ইতিহাসে অন্যতম বড় চুক্তি, যা নেটফ্লিক্সকে বাজারে আরও প্রভাবশালী করে তুলতে পারে। তবে এই সম্ভাব্য অধিগ্রহণ নিয়ে উদ্বেগ জানিয়েছেন বিনোদন অঙ্গনের অনেকেই। রাইটার্স গিল্ড অফ আমেরিকার ইস্ট ও ওয়েস্ট শাখা চুক্তি বাতিলের আহ্বান জানিয়ে বলেছে, বিশ্বের সবচেয়ে বড় স্ট্রিমিং সেবা যদি তার বড় প্রতিদ্বন্দ্বীকেই কিনে নেয় তবে তা প্রতিযোগিতা আইনের মূল উদ্দেশ্যের পরিপন্থী। তাদের মতে এতে চাকরি ও মজুরি কমবে, সৃজনশীল কর্মীদের পরিস্থিতি খারাপ হবে, দর্শকদের জন্য খরচ বাড়বে এবং কন্টেন্টের বৈচিত্র্য উল্লেখযোগ্যভাবে কমে যাবে। এদিকে নেটফ্লিক্সের সহপ্রধান নির্বাহী টেড স্যারান্ডোস দাবি করেছেন, বিনিয়োগকারীদের কাছে চুক্তি অপ্রত্যাশিত মনে হলেও দীর্ঘমেয়াদে এটি নেটফ্লিক্সকে আরও শক্ত অবস্থানে নিয়ে যাবে। স্যারান্ডোস সম্প্রতি ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন, যেখানে ট্রাম্প তার কাজের প্রশংসা করেন। চুক্তিটি শেষ পর্যন্ত অনুমোদন পাবে কিনা তা এখন নির্ভর করছে যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতা কর্তৃপক্ষের সিদ্ধান্ত এবং রাজনৈতিক চাপের ওপর। সিরাজুম মনির শুভ, নাগরিক।